অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে এবার লুকআউট সার্কুলার জারি হলো। গ্রেফতারি পরোয়ানা আগেই মেদিনীপুর আদালত জারি করেছিল, আপনারা জানেন। এরপর সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হলো। জমি জালিয়াতি মামলায় এখনো খোঁজ নেই সুমিত রায়ের। দেশ ছেড়ে পালানো আটকাতে সিআইডির তরফে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। বন্দর থেকে শুরু করে এয়ারপোর্ট সব জায়গায় এই লুকআউট নোটিশ পাঠালো সিআইডি। এর আগে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘ তল্লাশির পরেও খোঁজ পাওয়া যায়নি। তারপর মেদিনীপুর আদালতের তরফে গ্রেফতারি পরোয়ানা অ্যারেস্ট ওয়ারেন্ট, এবার সিআইডি এলওসি অর্থাৎ লুকআউট সার্কুলার জারি করলো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আপডেট দেবেন এই নিয়ে। পার্থ, দেখো, তুমি দেখেছিলে যে গত শনিবার দিন সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান হয় এবং তার পরবর্তীকালে সুমিত রায়ের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। এবারে কিন্তু সুমিত রায়ের বিরুদ্ধে হচ্ছে লুকআউট সার্কুলার জারি হলো, অর্থাৎ যাতে কোনো রকমভাবে সুমিত রায় দেশ ছেড়ে না পালাতে পারে তার জন্য কিন্তু এই লুকআউট সার্কুলার সেটা ইস্যু হলো। এবং পশ্চিমবঙ্গ সিআইডি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিআইডির উদ্যোগে এই লুকআউট সার্কুলার সেটা জারি করা হয়েছে আজ কিছুক্ষণ আগে। এবং যে বিষয়টা তারা অনুমান করছিলেন যে সুমিত রায়ের খোঁজে যখন তল্লাশি হচ্ছে, সুমিত রায়ের বিরুদ্ধে যে অভিযোগ এসছে তার পরিপ্রেক্ষিতে সুমিত দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রেই হচ্ছে একেবারে সিআইডির উদ্যোগে অর্থাৎ পশ্চিমবঙ্গ সিআইডির উদ্যোগে কিন্তু এই লুকআউট সার্কুলার সেটা কিন্তু জারি করা হলো সুমিত রায়ের বিরুদ্ধে। এবং অর্থাৎ যে বিমানবন্দর বা সমুদ্র অভিবাসন ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইতিমধ্যেই কিন্তু এই যে লুকআউট যেটা সুমিত রায়ের বিরুদ্ধে জারি হয়েছে সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক দেশ ছেড়ে পালাতে না পারে তার জন্য এই লুকআউট সার্কুলার সেটা ওয়েস্ট বেঙ্গল সিআইডির তরফ থেকে জারি করে এই বিভিন্ন যে জায়গা থেকে পালানোর পথ রয়েছে, দেশ ছাড়ার পথ রয়েছে, সেই জায়গা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। মূলত তারা অনুমান করছেন সুমিত রায় দেশ ছেড়ে পালাতে পারেন তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর, এবং সেই জায়গা থেকে কিন্তু এই এলওসি জারি হলো সুমিত রায়ের বিরুদ্ধে।